কি অবস্থা মনা, তোমরা আর্জেন্টিনা লয়ে টল করো কেন? আর্জেন্টিনা লয়ে টল করে আর কিতা করতে? আর্জেন্টিনা এমন একটা টিম হয়েছে, এখন মেসি লাগে না, ভালো প্লেয়ার লাগে না, তারা জিততে পারে। যে টিমের লগে আমরা কষ্ট করিয়া জিতি, তারা এই টিমের লগে না আইসা গেলে জিততে পারে। 1974 সালে মনে আর ছিল সৌদির লগে, আর তো তারা আরও না। আর আমরা আত বড়ি নারী হুকাই যার তারা লইয়া টল করতাম, বুঝছো নি? ব্রাজিলিয়ান ফ্রেন্ড যারা আছে, তো ব্রাজিলের যারা যারা আছেন তারা করে আর্জেন্টিনা লইয়া টল করিয়া নিজেরা আবাল প্রমাণ করিল না, বুঝছো নি? আর্জেন্টিনা এখন উড়ের, বুঝছো নি? আর্জেন্টিনা সাপোর্টারও হলো না, শান্তি পাইলছে। তারা আগে জেলা খেলা, তখন আর খেলা দেখা লাগে না, বুঝছো নি? তারা জানে তারা ম্যাচ জিতবো, এটা আইসা হাইলে জিতে লিব। আবার আমরা হইলে গেলে সকল জ্বালা, অন্তরে জ্বালা, বাইরে জ্বালা, ভিতরে জ্বালা, হলমকা জ্বালা আমরা ব্রাজিলিয়ান ফ্রেন্ড হলতে। তো আমরা এমনিও ঘুমে ধরেন না, কোন দিন কলম্বিয়া লয়ে খেলতো, জিতবো কি আরবো আল্লাহ তুমি দেখো। মঙ্গলদের তুমি বাঁচাই আল্লাহ, বুঝছো নি? আমরা পুরো সমস্যাত আছি, দুনিয়ার চাপ, ফ্যামিলির চাপ, সকল চাপ, গার্লফ্রেন্ডের চাপ লই, আর আছে বড় চাপ হইলে বাবার দো ফুটবল টিমের লইয়া চাপ, বুঝছো নি? তো আর্জেন্টিনার খরতে লাগবো না, লাগে কুচাইও না, তারা এমনি জিতবো। ইকোটরের লগে মেসি না খেলেও জিতারো, বুঝছো নি? তারা অনেক বর্তমানে কিতা কইতাম, তারা ফেন হলো না, আরাম পাইছে। হয়তো আজকে একটা ফুয়া দেখি পিচ্ছি হওয়া গেছে আর্জেন্টিনা, মানে হেলিক গেছে আর্জেন্টিনাত। বালা করছো তোরে ভাই, জীবনে বেস্ট ডিসিশন লইছস, তো তোর লাগে বেস্ট অফ লাক।